বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ বাগান কৃষির পক্ষ থেকে আমি রাশেদ মেহেদি আবার চলে আসলাম আপনাদের আমার নতুন একটি আইডিয়া দেখাতে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আইডিয়াটি হলো এই যে আপনারা মাচা কিভাবে দিতে পারেন। মাচা দিলে আপনার যে বাগানের সবজি রয়েছে সেগুলো কিন্তু সুন্দর হয়ে বেয়ে উঠতে পারে। সবচেয়ে বড় কথা কি, আমাদের যারা শহরে থাকি তাদের সবচেয়ে বড় ঝামেলা হলো আমাদের পর্যাপ্ত জায়গা থাকে না, তো ইচ্ছা থাকে করতে পারি না। তো সেক্ষেত্রে বড় মাচা করা সম্ভব হয় না। তো আপনারা চাইলে কিন্তু এরকম ঠিক ছোট্ট মাচা করে আপনি কিন্তু এক মাচাতেই যদি পুঁইশাক 2টা গাছ করতে পারেন, আপনি কিন্তু সারা বছর এই পুঁইশাকটা খেয়ে শেষ করতে পারবেন না। দেখুন আমি সুন্দর করে বাঁশ দিয়ে এটাকে মাচা করে দিয়েছি। সুন্দর করে বাঁশ কেটে এভাবে ফ্রেমের মতো করে দিয়ে একটা মাচা করে দিয়েছি। তো এই মাচা আবার এই গাছগুলোকে ওঠার জন্য সুন্দর করে আমি এই যে বেঁধে দিয়েছি রশি দিয়ে, মাঝখানে দেখতে পাচ্ছেন। তো এটা বেয়ে কিন্তু সে উপরে প্রায় চলে এসেছে। তো এইটা একবার যখন সে এটার উপর উঠে যাবে, তারপরে কিন্তু এই মাচাটা সুন্দর ভরে যাবে আর কি শাকে। আর এই শাক কিন্তু আপনি সারা বছরই কেটে কেটে খেতে পারবেন। ঠিক আমার স্বল্প জায়গার মধ্যেই মাচাটা আমি করতে পেরেছি। আপনার ফ্রেমটা ভালো করে দেখবেন কিভাবে করেছি। তারপরে আপনারা কিন্তু এভাবে মাচা করে দিতে পারেন, সুন্দর করে মাচা করে গাছগুলোকে উঠে দিতে পারেন। আমি আপনাদের আরেকটা বলেছিলাম যে কাটিংয়ের বিষয়টা দেখেন। কাটিং করাতে আমার কিন্তু এখানে দেখেন গাছের কিন্তু ব্রাঞ্চও অনেক হয়েছে। হ্যাঁ, তো আর যেটা আমি কাটি নাই, যেমন এই গাছটা আমি কাটি নাই, এটা দেখেন এটা মাচা বেয়ে কিন্তু আমি উঠার জন্য আসলে কাটি নাই। কাটিং করে দিলে অনেক ব্রাঞ্চ হতো, যার কারণে উঠতে পারতো না। কিন্তু এ কিন্তু বড় হচ্ছে আস্তে আস্তে, এই যে মাচাতে উঠে যাবে অলরেডি। এই যে এটা কেটে দিয়েছিলাম দেখেন, এইটার ব্রাঞ্চ দেখেন, এই একটা ব্রাঞ্চ হয়েছে, একটা ব্রাঞ্চ গোড়া থেকে দেখেন কত ব্রাঞ্চ বের হয়েছে। কিন্তু এই গাছটা আমি কিন্তু কাটি নাই মাথাটা, যার কারণে কিন্তু সুন্দর হয়ে মাচাতে উঠে চলে যাচ্ছে। তো মাচাতে উঠে গেলে ওকে মাথা কেটে দিলে এরকম আপনার ছড়িয়ে পড়বে চারিদিকে। তো এরপরে কিন্তু প্রচুর পুঁইশাক আপনি সারা বছর খেতে পারবেন, সারা বছর। ঠিক এই রকম। তো যদি আমার এই আইডিয়া আপনাদের ভালো লাগে, আমার পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন। সামনে কি করা যেতে পারে। আশা করি আপনাদের আইডিয়া, আপনাদের উৎসাহ আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।